নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা কেনোপনিষদ পাঠ করছিলাম। গত 3 দিন ধরে আমরা পাঠ করেছি কেনোপনিষদ। তার প্রত্যেকটি পর্বে আমরা শ্লোক এবং তার ব্যাখ্যা করেছি। আজকে আমাদের চতুর্থ তথা শেষ পর্ব। কেনোপনিষদ 4টি খণ্ডে বিভক্ত বা 4টি প্রকরণে বিভক্ত। প্রত্যেকটি বিভাগকে আমরা আলাদা আলাদা করে পাঠ করেছি এবং ব্রহ্মকে, কে ব্রহ্ম, পরব্রহ্ম কি, তার উত্তর খোঁজার একটি চেষ্টা করেছি আমাদের এই আলোচনায়। আজকে আমরা চতুর্থ খণ্ড বা চতুর্থ পর্ব পাঠ করব। এখানে আমরা মোট 9টি শ্লোক পাব। এই 9টি শ্লোকের প্রত্যেকটি আমরা ধরে ধরে ব্যাখ্যা করব। এর আগের পর্বে আমরা দেখেছি যে স্বয়ং ব্রহ্ম, স্বয়ং ঈশ্বর এসে ধরা দিতে চেয়েছিলেন অগ্নি, বায়ু এবং ইন্দ্রর কাছে, কিন্তু তাদের অহংবোধ এত চূড়ান্ত, তাদের অভিমান এত চূড়ান্ত যে তারা ব্রহ্মকে বুঝে উঠতে পারেনি। আমরা ঠিক এই জায়গায় এসে এবং ব্রহ্ম তাদেরকে যখন দেখা দিয়েছিলেন, ব্রহ্ম যখন তাদেরকে পরীক্ষা করছিলেন, তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে ব্রহ্ম অন্তর্ধান হয় এবং উমা দেবী সেখানে আসেন। এই উমাকে দেখে ইন্দ্র জানতে চান, ভগবতীকে দেখে ইন্দ্র জানতে চান যে যিনি মিলিয়ে গেলেন তিনি কে। এই যক্ষের অন্তর্ধানের রহস্য জানতে চান এবং তাতে আজকে আমরা এখানেই আমাদের সেই আগের পর্ব শেষ হয়েছে। আমরা আজকে এই পর্বে দেখব যে ভগবতী উমাদেবী কি বললেন ইন্দ্রকে। আসুন আমরা শুরু করি আজকে আমাদের চতুর্থ তথা অন্তিম পর্ব। প্রথম শ্লোক। সাহ উবাচ ব্রহ্ম ইতি ব্রহ্মণ্য বৈ এতদ বিজয় মোহিদ্ধম ইতি অতএব বিদ্যাঞ্চকারো ব্রহ্ম ইতি। সা মানে তিনি, এখানে তিনি বলতে ভগবতী উমাদেবী। উবাচ, ভগবতী উমাদেবী স্পষ্টভাবে উত্তর দিলেন, উনি পরম পরব্রহ্ম পরমাত্মা। এই যে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসার উত্তরে ভগবতী দেবী তাকে বললেন, তুমি যে দিব্যযক্ষকে দেখেছিলে এবং যিনি এখন অন্তর্হিত হয়েছেন তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর। তোমরা যে অসুরদের ওপর বিজয় লাভ করেছ, তোমরা যে অসুরদের পরাজয় করতে পেরেছ, সে শক্তি তোমরা নিজেদের ভেবেছ, কিন্তু সে শক্তি তো তোমার নিজেদের নয়, সে ব্রহ্মেরই শক্তি। সুতরাং প্রকৃতপক্ষে পরব্রহ্মই বিজয়। তোমরা এক্ষেত্রে নিমিত্ত মাত্র ছিলে, কিন্তু তোমরা পরব্রহ্মের এই বিজয়কে নিজেদের বিজয় মনে করেছ এবং তার মহিমাকে নিজেদের মহিমা বলে ধারণা করেছ। তোমাদের এই ধারণা ছিল মিথ্যে অভিমান, তোমাদের এই ধারণা ছিল তোমাদের অহংকার। যে পরম কারণিক পরমাত্মা কৃপা করে অসুরদের উপর তোমাদের বিজয় প্রদান করেছিলেন, সেই পরমাত্মাই তোমাদের মিথ্যা অভিমান নাশ করে তোমাদের কল্যাণের জন্য যক্ষ রূপে আবির্ভূত হয়ে অগ্নি এবং বায়ুর গর্ভ চূর্ণ করেছেন এবং তোমাদের যথার্থ জ্ঞানদানের জন্য আমাকে প্রেরণ করেছে। সুতরাং তুমি তোমার শক্তি, স্বীয় শক্তির সমস্ত অভিমান, তোমার যা
শক্তি আছে, তার যে অহংকার, তার যে অভিমান পরিত্যাগ করে যে ব্রহ্মের মহিমান্বিত এবং শক্তিমান হয়েছ, তার মহিমা সম্যক ধারণা করতে সচেষ্ট হও। স্বপ্নেও এ কথা ভেবো না যে ব্রহ্মের শক্তি ব্যতীত নিজের স্বতন্ত্র শক্তিতে কেউ কিছু করতে পারে। এই যে কথাটা বলছেন ভগবতী উমা, তিনি আসলে এই যে উপনিষদে তো আমরা জ্ঞান চর্চা করেছি, উপনিষদ হচ্ছে জ্ঞান চর্চা। আসলে সেই অগ্নি, বায়ু, ইন্দ্রকে যে কথা বলছেন সেইটিও আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা যা করি আসলে আমরা কিছুই করি না। ব্রহ্মের যে শক্তি, সেই শক্তি ব্যতীত আমাদের নিজস্ব কোনো শক্তি নেই। তা এই যে উমা এই কথাটি বললেন, এতে ব্রহ্মের যে তত্ত্ব জ্ঞান সেটা তো ইন্দ্র ছিল না। সেই ইন্দ্রের এই জ্ঞান জন্মালো যে যক্ষের রূপ ধারণ করে স্বয়ং ব্রহ্মই তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। এইটি 1 নম্বর শ্লোক। এরপর আমরা আসব 2 নম্বর শ্লোকে। তস্মাৎ বৈ এতে দেবা, এই কারণে এই তিন দেবতা মানে এখানে বলা হচ্ছে অগ্নি, বায়ু এবং ইন্দ্র। তস্মাৎ বৈ এতে দেবা যৎ অগ্নি, বায়ু, ইন্দ্র অন্যান্য দেবান অতিত্রাম ইব হি তে এনত নির্দিষ্টম কস্পৃশু তে হি এন প্রথম বিদ্যাঞ্চকার ব্রহ্ম ইতি। অর্থাৎ দেবগণের মধ্যে অগ্নি, বায়ু এবং ইন্দ্রই সর্বশ্রেষ্ঠ রূপে পরিগণিত হওয়ার যোগ্য, কারণ এই তিনজনই ব্রহ্মের সংস্পর্শ লাভ করেছেন। তাহলে দেখুন, উপনিষদ পরিষ্কার একটি কথা বলছেন যে দেবতাদের মধ্যে অগ্নি, বায়ু, ইন্দ্রই সর্বশ্রেষ্ঠ রূপে পরিগণিত হবে। তার কারণ এই তিনজনই ব্রহ্মের সংস্পর্শ লাভ করেছিলেন। তার মানে অর্থাৎ ব্রহ্মতত্ত্ব জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান। এই ব্রহ্মতত্ত্ব জ্ঞান যদি লাভ করা যায় তাহলেই তাকে প্রকৃত জ্ঞানী বলা যেতে পারে। আর যিনি প্রকৃত জ্ঞানী হবেন তার মধ্যে আমিত্ব ভাবটা কিন্তু একেবারেই থাকে না। যে কোনো মহাপুরুষকে দেখবেন, আমরা যাদের দেখে অনুপ্রাণিত হয়েছি, যাদের কথা শুনে বড় হয়েছি, যাদের কথা শুনে আমরা অনুপ্রাণিত হই, জীবনে এগিয়ে চলার আনন্দ পাই, দেখবেন তাদের মধ্যে অহংবোধ, আমিত্ববোধ, সব আমি আমাদের চারিদিকে তো আমরা সব আমি করে বেড়াই। আমার সেই আমি করে দিয়েছি, আমি এটা করে দিলাম, আমি তোমাকে সাহায্য করলাম, এই আমিত্ববোধটা কিন্তু তাদের মধ্যে একেবারেই থাকে না। এই আমিত্ববোধের জন্য আমরা এর আগের অধ্যায়েই দেখেছি যে এই 3 দেবতার পর্যন্ত পরাজয় হয়েছিল। অর্থাৎ ব্রহ্মই সব করাচ্ছেন। আর ব্রহ্মতত্ত্ব জ্ঞান যদি আহরণ করা যায় তাহলে সেই প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে। পরব্রহ্মের পরমাত্মাকে দর্শন, তাদের পরিচয় লাভের প্রযত্ন এবং তার সাথে বার্তালাপের পরম সৌভাগ্য কিন্তু এই তিনজনেরই হয়েছিল। এবং তারাই সর্বপ্রথম এই সত্য উপলব্ধি করেছিলেন যে আমরা যার দর্শন লাভ করেছি, যার সাথে বার্তালাপ করেছি এবং যার শক্তিতে অসুরদের উপর বিজয় লাভ করেছি, তিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, পরমাত্মা। এই বিষয়টা অনুধাবন করতে পেরেছিলেন এই 3 দেবতাই। তাহলে আসলে এই আখ্যান থেকে আমরা, এই উপনিষদের এই শ্লোক থেকে আমরা এইটিই বুঝতে পারছি যে আমরা কিছু করে উঠতে পারি না, সব তিনিই করান। তাহলে সার কথা এইটাই দাঁড়াচ্ছে
যে সৌভাগ্যপন মহাপুরুষ যে কোনো কারণে ভগবানের দিব্য সংস্পর্শে সৌভাগ্য লাভ করেছেন, যিনি তার দর্শন, স্পর্শ এবং তার সাথে বার্তালাপ করতে পেরেছেন, শুভ অবসর প্রাপ্ত হয়েছেন, এই মন্ত্রে ইন্দ্রাদি দেবতাদের উদাহরণের সাহায্যে তাঁর মহিমায় কীর্তিত হয়েছে। এরপরে আমরা আসব 3 নম্বর শ্লোকে। তস্মাৎ বৈ ইন্দ্র অন্যান্য দেবান অতীতরাম ইব হি স এনত নেদিষ্ঠম পস্পর্শ স হি এনত প্রথম বিন্দাচ্য কারণ ব্রহ্ম ইতি। অর্থাৎ তস্মাৎ বৈ, এই জন্যই ইন্দ্র এবং অন্য দেবতাদের তুলনায় অধিক উৎকর্ষযুক্ত অগ্নি এবং বায়ু এই দিব্যচক্ষুরূপী যে ব্রহ্মের দর্শন এবং তার সঙ্গে বাক্যালাপের সৌভাগ্য প্রাপ্ত হয়েছিল, এটা একেবারে ঠিক কথা, কিন্তু তারা তার স্বরূপ উপলব্ধি করতে পারেননি। ভগবতী উমার কাছ থেকে সর্বপ্রথম দেবরাজ ইন্দ্রই এই পরব্রহ্মের পুরুষোত্তমের তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন। এই ইন্দ্র এই তত্ত্বজ্ঞান লাভ করার পর অগ্নি এবং বায়ুর মধ্যে সেই জ্ঞান বিতরণ করেন, এবং অগ্নি এবং বায়ু এই যে দুজন দেবতা, তারা এই ঈশ্বরের পরব্রহ্মের পুরুষোত্তমের স্বরূপ উপলব্ধি করেছিলেন, এবং তারপরে তাদের থেকে অন্যান্য সকল দেবতা জেনেছিলেন যে আমরা যে দিব্য বক্ষের দর্শন লাভ করেছিলাম তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পুরুষোত্তম। এইভাবে অন্যান্য দেবতারা কেবলমাত্র শুনে জেনেছিলেন, অন্যান্য দেবতারা কিন্তু বার্তালাপের সুযোগ পায়নি, কিন্তু তারা পরব্রহ্ম পুরুষোত্তমের সঙ্গে বাক্যালাপ বা তার তত্ত্ব উপলব্ধি করার সৌভাগ্য লাভ করেননি। এই জন্য এই যে অন্যান্য দেবতা যারা আছে তাদের তুলনায় অগ্নি, বায়ু এবং ইন্দ্র শ্রেষ্ঠ, কারণ এই তিনজনেরই ব্রহ্মের দর্শন ও তত্ত্বজ্ঞান লাভ করার সুযোগ হয়েছিল। এই কথা কিন্তু বেদে বলা হচ্ছে। সকল দেবতার মধ্যে এই তিন দেবতা হচ্ছে শ্রেষ্ঠ। বেদে বলা হচ্ছে কারণ এই উপনিষদ হচ্ছে বেদেরই একটি অংশ, সুতরাং আমরা বলতে পারি এই কথা বেদে বলা হচ্ছে। বিশেষত ইন্দ্র সর্বপ্রথম এই তত্ত্ব উপলব্ধি করেছিলেন বলে আমরা ইন্দ্রকে সর্বশ্রেষ্ঠ বলে মান্য করি। এরপরে আসুন আমরা আসবো 4 নম্বর শ্লোকে। তস্যৈ এষ আদেশ যৎ এদৎ বিদ্যুৎ বৈদ্যুতং ইতি ইথ নমিমিৎস আ ইতি অধিদ্বৈতম। অর্থাৎ যখন সাধকের হৃদয়ে ব্রহ্ম সাক্ষাৎকারের তীব্র অভিলাষ জেগে ওঠে, তখন ভগবান তার উৎকণ্ঠাকে আরো তীব্র এবং উদগ্র করে তোলার জন্য কি হয়, বিদ্যুৎ চমকের মতন তথা চোখের পলকে ফেলার মতো নিজ স্বরূপের ক্ষণিক আভাস দিয়ে মিলিয়ে যায়। অর্থাৎ ভগবান ক্ষণিকের জন্য দেখা দেন যখন সাধকের হৃদয়ে ব্রহ্ম সাক্ষাৎকার তীব্র অভিলাষ জেগে ওঠে, ক্ষণিকের জন্য দেখা দেয়। আমরা এই যে এর আগে 3 নম্বর যখন আমরা পাঠ করছিলাম, 3 নম্বর খণ্ড, সেখানে আমরা দেখতে পেয়েছি ইন্দ্র যখন সেই যক্ষরূপী ব্রহ্ম, দিব্য যক্ষরূপী ব্রহ্মের কাছে দাঁড়িয়ে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তিনি অন্তর্ধান হয়েছিলেন। এই যে এইটা কেন হয়েছিল তার উত্তরটা আমরা এই 4 নম্বর খণ্ডে এসে পাচ্ছি। যখন মনের মধ্যে এই জিজ্ঞাসাটা, এই
অভিলাষটা জেগে ওঠে ব্রহ্মের সাক্ষাৎকারের, যে তখনই এই বিষয়টা ঘটে। এমনকি আমরা শ্রীমদ্ ভাগবত থেকে জানতে পারি যে এই একই ঘটনা দেবর্ষি নারদের ক্ষেত্রেও কিন্তু ঘটেছিল। পূর্বজন্মে দেবর্ষি নারদেরও পূর্বজন্মে ভগবান তাকে ক্ষণকালের জন্য নিজের দিব্য স্বরূপের চকিত আভাস দিয়েই অন্তর্হিত হয়েছিল। তা যে কথা বলছিলাম, যখন সাধকের চোখের সামনে অথবা তার হৃদয়ে প্রথম প্রথম ভগবানের এই যে সাকার রূপ অথবা নিরাকার স্বরূপের দর্শন বা অনুভব হয়, তখন এক আনন্দময় আশ্চর্যবোধে তিনি ব্যাকুল হয়ে ওঠেন। আর নিত্য নিরন্তর তাকে দেখার বা অনুভব করার এক উদগ্র ইচ্ছে, এক অনিবার্য আকাঙ্ক্ষা তার হৃদয়কে অশান্ত করে তোলে। এই তার এই আরাধ্য দেবতার সেই পরম প্রিয়ের সঙ্গে মুহূর্তের জন্য বিচ্ছেদও তার নিকট অসহ্য মনে হয়। ঠিক এই ঘটনাটা প্রসঙ্গত বলি, আমরা এই কলিযুগে চৈতন্যদেবের ক্ষেত্রে সেই হা কৃষ্ণ করে তিনি কেবল ছুটে বেরিয়েছেন। ক্ষণিকের জন্য বিচ্ছেদ তাকে যন্ত্রণায় আবদ্ধ করে রেখেছিল। তাই এই বিষয়টি এই মন্ত্রে, এই যে আমরা 4 নম্বর যে শ্লোক পড়লাম বা মন্ত্র পড়লাম, সংহিতা যে মন্ত্র পড়লাম বা শ্লোক পড়লাম, এই শ্লোকে আধি দৈবিক দৃষ্টান্তের দ্বারা বোঝানোর প্রয়াস করা হয়েছে বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে কি হয়েছে? প্রকৃতপক্ষে এখানে অত্যন্ত গোপন ভাবে, গুহ্য ভাবে এমন ভাষায় ব্রহ্মতত্ত্বের সাংকেতিক উপদেশ করা হয়েছে যা কেবলমাত্র কোনো অনুভবী মহাত্মা, শাস্ত্রজ্ঞ এবং মহাত্মা, সন্ত মহাত্মাই ব্যাখ্যা করতে পারে। শব্দের অর্থ নিজ নিজ ভাবনা অনুসারে বিভিন্ন প্রকারে কিন্তু যে কেউ বিশ্লেষণ করতে পারেন। এখানে আসলে এই যে আমরা এখানে পড়লাম, এইটির মধ্যে ব্রহ্মার, পরব্রহ্ম পুরুষোত্তমের একটি ব্রহ্মতত্ত্বের একটি সংকেত দেওয়া হলো। এই বিষয়টিকে এখন আধ্যাত্মিকভাবে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে অথ অধ্যাত্মম যত মনো এদৎ গচ্ছতি ইব চ এতৎ অভিক্ষম উপস্মরতি অনেন সংকল্প চ। যখন সাধকের নিজের মন আরাধ্য দেবতা শ্রী ভগবানের সামনে সমস্তুপিত হয়েছে বলে মনে হতে থাকে, যখন সাধক কি হয়, নিজের মন আরাধ্য দেবতার শ্রী ভগবানের সমীপে উপস্থিত হয়েছে, যখন এইটি তিনি উপলব্ধি করেন, তিনি নিজের মনে ভগবানের নির্গুণ অথবা সগুণ যে স্বরূপেরই চিন্তা করুন না কেন, তাকে প্রত্যক্ষ অনুভব করতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তার সে ইষ্টের প্রতি গভীর অনুরাগ সঞ্জাত হয়। আমরা কলিকালে এরকম অনেক সাধক আমরা পেয়েছি, অনেক সাধককে দেখেছি যারা এই ব্রহ্মর নিরাকার সগুণ অথবা স্বরূপেরই চিন্তা করতে করতে তাদেরকে অনুভব করতে পেরেছেন। তখন কি হয়, তখন তিনি ক্ষণকালের জন্য সে ইষ্ট দেবতার বিস্মৃতি সহ্য করতে পারেন না, তখন তার অত্যন্ত ব্যাকুলতা জন্মায়। যেটা দেখবেন, একটি সহজভাবে যদি বলি, সহজ একটি আমরা দৃষ্টান্ত দিই, রামপ্রসাদ গাইছেন, সেই যে মায়ের গান যখন গাইছেন, সেই যে হাহাকার গানের মধ্যে আসলে মাকে তিনি দর্শন করছেন, সবসময় দেখতে পাচ্ছেন, কিন্তু মা যখন তার থেকে সরে যাচ্ছে মুহূর্তের জন্য, তখনই তার মধ্যে একটা তীব্র যন্ত্রণা, মনোকষ্ট, মনোযন্ত্রণা তৈরি হচ্ছে। তখন তার অত্যন্ত ব্যাকুলতা জন্মায়। তদ্দি স্মরণে পরম ব্যাকুল তৈতি।
নারদ ভক্তিসূত্র বলা হচ্ছে এই কথা। তিনি নিত্য নিরন্তর গভীর প্রেমে তাকে স্মরণ করতে থাকেন, আর তাকে পাওয়ার জন্য এক পরম গভীর এবং উদগ্র অনিবার্য অভিলাষ তার মনে জন্মায়। এই যে শ্লোক, এই শ্লোকে মানে এর আগের শ্লোকে আমরা 4 নম্বর শ্লোকে আমরা যে আধি দৈবিক দৃষ্টিতে যে বিষয়টি বলা হয়েছিল, এখানেই সেটি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে বোঝানো হয়েছে। এখন সেই ব্রহ্মের উপাসনার প্রকার এবং তার ফল কি হবে সেটি আমরা জেনে নিই। সেটি আমরা 6 নম্বর শ্লোকে এসে জানতে পারছি। তদ্বনম নাম হো তদ্বনম ইতি উপাসিতব্যম সহ যে এদৎ এবং বেদ এনম হে সর্বাণি ভূতানি অভি সংবাঞ্ছিতি। অর্থাৎ সেই একটু এটা যদি ব্যাখ্যা করি, প্রত্যেকটি শব্দ ধরে ধরে ব্যাখ্যা করলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়। সেই পরম তত্ত্ব পরব্রহ্ম পরমাত্মা প্রাণীমাত্রেরই প্রাপণীয় বা একমাত্র ইষ্ট বলে নামে প্রসিদ্ধ। সেই আনন্দ ঘন পরমাত্মা প্রাণীমাত্রের অভিলাষের বিষয় এবং সকলের পরম প্রিয়। এইভাবে তার উপাসনা করা উচিত। যে সাধক সেই ব্রহ্মকে এই প্রকারে উপাসনা করে, তাকে নিঃসন্দেহে সকল প্রাণী সব দিক থেকে হৃদয় থেকে কামনা করে, অর্থাৎ তিনি প্রাণীমাত্রের প্রিয় হয়ে ওঠে। একটু যদি বিস্তারিত ব্যাখ্যা যায়, অন্তর্নিহিত ব্যাখ্যায় যায়, তাহলে সেই আনন্দ স্বরূপ পরব্রহ্ম পরমেশ্বর সকলেরই প্রিয়, সকলেরই প্রিয়। এমনকি কেউ আছে পরমেশ্বর, যার পরব্রহ্ম পরমেশ্বর পুরুষোত্তম যার প্রিয় নয়? সকল প্রাণী কোনো না কোনো ভাবে তাকে চেয়ে আসছে, কিন্তু তাকে চিনে না। এই জন্যই সুখ লাভের আশায় তাকে খুঁজতে গিয়ে দুঃখরূপ বিষয় সমূহে জড়িয়ে পড়ে, তাকে পায় না। তাই বলছে উপনিষদ, তাই বলছে কেন উপনিষদে তাই বলা হচ্ছে সাধকের উচিত এই রহস্যটি বুঝে সেই পরব্রহ্ম পরমাত্মাকে প্রাণীমাত্রেরই প্রিয় জেনে তার প্রতি নিত্য অচল অমল অনন্ত পরম আনন্দ স্বরূপে নিত্য নিরন্তর চিন্তনে রত থাকা, অর্থাৎ সর্বদা তাতে মগ্ন থাকো, তার চিন্তা করো। এইভাবে চিন্তা করতে করতে যখন তিনি সেই আনন্দ স্বরূপ সর্বপ্রিয় পরমাত্মার সাক্ষাৎকার লাভ করে, তখন তিনি নিজেও আনন্দময় হয়ে যায়। তখন জগতের সকল প্রাণী তাকে নিজেদের পরমাত্মীয় জ্ঞানে ভালোবাসে, প্রেমের দৃষ্টি থাকে। এরপরে আমরা আসবো 7 নম্বর শ্লোকে। উপনিষদম ব্রোহি ইতি উপনিষদম ভো ব্রূহি ইতি উপনিষদ উক্তা বাব ব্রহ্ম উপনিষদম অব্রহ্ম ইতি। বলছে যে গুরুদেবের কাছ থেকে, ভো মানে এ গুরুদেব, ব্রহ্ম উপনিষদম যাকে বলা হচ্ছে ব্রহ্ম সম্বন্ধী রহস্যময় বিদ্যা, ব্রোহি উপদেশ করুন। অর্থাৎ গুরুদেবকে বলছে শিষ্য গুরুদেবের কাছ থেকে সাংকেতিক ভাষায় ব্রহ্মবিদ্যার অনুপম উপদেশ শুনেও, একটু আপনাদের স্মরণ করে দিই, সেই একদম যখন আমাদের শুরু হয়েছিল প্রথম খণ্ড, সেখানে কেন উপনিষদ তার নামই হয়েছে কেন এই প্রশ্ন দিয়ে। সেখানে আমরা কতগুলো গুরুর কাছে শিষ্য কতগুলো প্রশ্ন করেছিল। এখন আবার আমরা সেই জায়গায় ফিরে যাচ্ছি।
এই চতুর্থ খণ্ডে এসে গুরুদেবের কাছ থেকে সাংকেতিক ভাষা ব্রহ্মবিদ্যার অনুপম উপদেশ শুনেও শিষ্য তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করে উঠতে পারেননি। তাই সে প্রার্থনা করে, গুরুদেব, আপনি আমায় উপনিষদ অর্থাৎ রহস্যময়ী বিদ্যা উপদেশ করুন। গুরুদেব বলেন, বৎস, আমি তোমায় ব্রহ্মবিদ্যার উপদেশই তো দিলাম। তোমার প্রশ্নের উত্তরে সহস্র সূত্রম থেকে শুরু করে এই পূর্ব মন্ত্র পর্যন্ত যা কিছু বলেছি, তুমি দৃঢ়তার সঙ্গে ধারণা করো যে তা সবই সেই রহস্যময়ী ব্রহ্মবিদ্যার উপদেশ। অর্থাৎ ব্রহ্মবিদ্যা কি? এই যে জ্ঞান প্রাপ্ত হওয়া, আমাদের এই যে উপনিষদ, এই উপনিষদের অর্থ হচ্ছে ব্রহ্ম সম্বন্ধীয় রহস্যময়ী বিদ্যা অর্থাৎ জ্ঞান চর্চা করা। এই কেনোপনিষদে আমরা সেইটি পাচ্ছি, সেই জ্ঞান পাচ্ছি যে ব্রহ্মবিদ্যার উপদেশ, রহস্যময়ী ব্রহ্মবিদ্যার উপদেশ। এতক্ষণ ধরে আমরা যা পাঠ করলাম এই প্রথম অধ্যায় থেকে, প্রথম পর্ব থেকে, এখানে তার একটি কারণ আমরা জানতে পারছি। এরপরে আমরা ৮ নম্বর শ্লোকে যাব, যেখানে আমরা দেখতে পারবো কেবলমাত্র শ্রবণের দ্বারা ব্রহ্মের স্বরূপের রহস্যর বোধে বা উপলব্ধিতে ধরা দেয় না। এজন্য বিশেষ সাধনের আবশ্যকতা আছে। সেই কারণে এই এখন সেই প্রধান সাধনগুলির নির্দেশ আমরা পাচ্ছি। তস্যৈ তপ দম কর্ম ইতি প্রতিষ্ঠা বেদা সর্বাঙ্গনি সত্যম আয়তনম। অর্থাৎ বলা হচ্ছে সেই রহস্যময়ী ব্রহ্মবিদ্যার তপস্যা মন এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ করা আবশ্যক। কর্তব্য পালন অর্থাৎ মন, ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ এবং কর্তব্য পালন, এই তিনটি আধার স্বরূপ বেদ সমূহ এবং সেই বিদ্যার অঙ্গ সমুদায়, অর্থাৎ বেদে সেই বিদ্যার অঙ্গ প্রত্যঙ্গ সমূহের সবিস্তার বর্ণনা আছে। সত্য স্বরূপ পরমেশ্বর তার অধিষ্ঠান বা প্রাপ্তব্য। এইটি যদি আমরা একটি বিস্তারিত ব্যাখ্যায় যাই, তাহলে বিষয়টা দাঁড়ায় এই, পড়ে শুনে প্রচার করলাম আর ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম, এ হলো ব্রহ্মবিদ্যার পরিহাস। আমরা অনেকেই পড়ি, পড়ে সেটি প্রচার করি এবং ভাবি আমি অনেকটা জানলাম, জানাতে পারলাম। কিন্তু উপনিষদ বলছে যে পড়ে শুনে প্রচার করলাম আর ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম, এ হলো ব্রহ্মবিদ্যার পরিহাস এবং নিজে নিজেকে বঞ্চনা করা। ব্রহ্মবিদ্যারূপী প্রাসাদের ভিত্তি হলো তপস্যা, দম এবং কর্ম পদ্ধতি সাধন। এগুলোর ওপরেই সেই রহস্যময়ী ব্রহ্মবিদ্যা অর্থাৎ উপনিষদ বর্ণী স্থিরভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এবার যে সাধক সাধন সম্পত্তি রক্ষা, বৃদ্ধি তথা স্বধর্ম পালনের জন্য কঠিন থেকে কঠিনতর কষ্টকে সানন্দে স্বীকার না করে, যে মন এবং ইন্দ্রিয় সম্মুখ বশীভূত না করে এবং যে নিষ্কামভাবে অনাসক্ত হয়ে বর্ণাশ্রমোচিত অর্থাৎ অবশ্য পালনীয় কর্তব্য কর্ম অনুষ্ঠান না করে, সে ব্রহ্মবিদ্যার যথার্থ রহস্য বুঝতে পারে না। কারণ এগুলি হলো তার জানার প্রধান আধার। সেই সঙ্গে এখানে একথাও মনে বলছে যে বেদই হলো, উপনিষদ একথাও বলছে যে বেদই হলো ব্রহ্মবিদ্যার অঙ্গ। বেদই ব্রহ্মবিদ্যার সকল অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা আছে। অতএব অঙ্গ সমূহ সহিত বেদের অধ্যয়ন করতে হবে। সত্য স্বরূপ পরমেশ্বর অর্থাৎ ত্রিকালাবাধিত সচিদানন্দ ঘন পরমেশ্বরকে সেই ব্রহ্মবিদ্যার পরম অধিষ্ঠান, আশ্রয়স্থান এবং পরম লক্ষ্য। অতএব
সেই ব্রহ্মকে লক্ষ্য করে যে বেদানুসারে, অতএব সেই ব্রহ্মকে বলা হচ্ছে, উপনিষদ বলছে, অতএব সেই ব্রহ্মকে লক্ষ্য করে যে বেদানুসারে তপ ও দম ও নিষ্কাম কর্মাদি অনুষ্ঠানে রত থাকে, তার তত্ত্ব অনুসন্ধান করে চলে, ব্রহ্ম জ্ঞানের অনুসন্ধান করে চলে, ব্রহ্মতত্ত্বের অনুসন্ধান করে চলে, সেই ব্রহ্মবিদ্যার সর্বস্ব পরম ব্রহ্ম পুরুষোত্তমকে লাভ করতে পারে। আমরা কলিকালেও অনেক অনেক মহাপুরুষকে দেখেছি যারা এই ব্রহ্মবিদ্যা লাভ করতে পেরেছেন। সেটি আলাদা পরিসর, সেইটি আমরা পরে কোনো এক সময় সেই ব্রহ্মবিদ্যা যারা লাভ করতে পেরেছিলেন তাদের কথা আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। এরপর আমরা এই শেষ এই খণ্ড, চতুর্থ খণ্ড তথা কেনোপনিষদের শেষতম শ্লোকটি আমরা পাচ্ছি। এই শ্লোকে বলা হচ্ছে, য এতাম বৈ এবম বেদোষ পাপমানম অপহত অনন্তে যেয় স্বর্গলোকে প্রতিষ্ঠিত। কথাটা এখানে দুবার বলা হচ্ছে, দেখবেন, প্রতিষ্ঠতি প্রতিষ্ঠতি, কারণ এটা আমরা জানাচ্ছি। এই যে এর আগে অষ্টম শ্লোকে যে পদ্ধতি বলা হয়েছে, সেই পদ্ধতি অনুসারে যদি আমরা উপনিষদ রূপ ব্রহ্মবিদ্যার রহস্য উপলব্ধি করে, অর্থাৎ সেইভাবে যদি কেউ ব্রহ্মের সাধনা করে, খেয়াল করবেন এখানে কিন্তু সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে সাধনার কথা বলা হচ্ছে না। এখানে বলা হয়েছে যে তপ, দম এবং ইন্দ্র সমূহের নিয়ন্ত্রণ, কর্তব্য পালন, এইগুলো যদি আমরা করতে পারি, তপ মানে তপস্যা, দম মানে মন এবং ইন্দ্র সমূহের নিয়ন্ত্রণ, যেটি আমরা আদৌ করে উঠতে পারি না, এবং কর্ম, কর্তব্য পালন, এই তিনটি যদি কেউ এই তিনটি যদি কেউ পালন করতে পারে, তাহলেই কিন্তু ব্রহ্মর লাভ, পরব্রহ্মকে জানার জন্য আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। তাই যে পদ্ধতি অনুসারে উপনিষদ আমাদেরকে জানাচ্ছে যে কিভাবে সাধন করতে হবে, সেই সাধনায় যদি প্রবৃত্ত হয়, সে সমস্ত পাপ অর্থাৎ পরমাত্ম সাক্ষাৎকার প্রতিবন্ধক স্বরূপ শুভ কর্ম নিঃশেষে বিনাশ করে, সমস্ত শুভাশুভ কর্ম নিঃশেষে বিনাশ করে নিত্য সত্য সর্বশ্রেষ্ঠ পরধামে প্রতিষ্ঠিত হয়। কখনো সেখান থেকে তার প্রত্যাবর্তন ঘটে না। সেই জন্যই বলছে, নিত্যকালের জন্য সে সেখানে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত অর্থাৎ প্রতিষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠিত বলা হচ্ছে চিরকালের মতো সেখানে স্থিত হয়। এই হচ্ছে আমাদের কেনোপনিষদের শেষ অধ্যায়ের শেষতম শ্লোকটি তথা কেনোপনিষদের শেষতম শ্লোকটি। তাহলে এই পুরো কেনোপনিষদে আমরা দেখলাম ব্রহ্মকে জানার রহস্য, পরব্রহ্ম নিয়ে যে একটি বিতর্ক রয়েছে, একটি বিতর্ক বলবো না, আমাদের মধ্যে যে একটি ধারণাহীন অবস্থায় আমরা যারা থাকি, তাদের কাছে এই পরব্রহ্ম এবং তার লাভের উপায় আমাদেরকে এই কেনোপনিষদ জানাচ্ছে। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের বিভিন্ন আলোচনা আমাদের সনাতন ধর্ম, আমাদের সনাতন হিন্দু ধর্মে যে সকল আখ্যান, যে সকল গ্রন্থরাজি রয়েছে, যা আমাদের মনকে অনেক বেশি উদার করে দেয়, আমাদের ধর্মকে, আমাদের সনাতন হিন্দু ধর্মের মহিমা প্রচার করে, তা আমরা জানাচ্ছি, তা আমরা পাঠ করছি। আসল আমরা নিজেরা যতটা জানছি, পড়তে পড়তে আমরা জানছি এবং আপনাদেরকেও জানিয়ে আমরা সমৃদ্ধ হচ্ছি। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন। আপনাদের উৎসাহই কিন্তু আমাদের পাথেয়।